রাহমাতুল লিল আলামিন, তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় কত, আল্লাহকে কেমন ভয় করেছে। ও আমার বাবাজিরা, ও যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে বাবা, কোনো এদিক সেদিক করা যাবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাককে কেমন ভয় করতেন, কেমন ভয় করতেন তার উদাহরণ আপনাদেরকে শোনায় দেই। আল্লাহর নবী তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও আমার ভাই, ও ফজল, আমি কঠিন অসুস্থ হয়ে গেছি, মুমূর্ষ অবস্থায়। আমার মন বলে আমি আর দুনিয়ার জীবনে বাঁচবো না, আমাকে তুমি মসজিদে নববীতে নিয়ে যাও। কারণ হলো আমার সাথে অনেক সাথী ভাইরা চলাফেরা করেছে, অনেক সাহাবী আমি রাসূলের সাথে উঠা বসা করেছে, আমি তাদের সাথে কথা বলতে চাই। যদি কেউ আমার কাছে কোনো ঋণ পায়, আমি রাসূল তার ঋণটা পরিশোধ করতে চাই, ঋণ পরিশোধ করে আমি রাসূল কবরে যাইতে চাই। এটা ছিল তাকওয়া, আল্লাহর ভয়। ফজল আল্লাহর রাসূলকে মসজিদে নববীতে নিয়ে গেল। মসজিদে নববীতে যাওয়ার পরে সকল সাহাবীদেরকে একত্রিত করা হলো। সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে আল্লাহর রাসূল বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলের মত বলে এই পৃথিবীর জমিনে আমি আর বাঁচবো না। আমি রাসূল কবরে যাওয়ার আগে ঋণটাকে পরিশোধ করতে চাই। তোমাদের মাঝে এমন কেউ আসোনি যে আমার কাছে কোনো দিরহাম পাবে? বলো, আজকে আমি তাকে ঋণটা পরিশোধ করে দেব। এ কথা বলতেই একজন সাহাবী দাঁড়ায় গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার কাছে 3 দিরহাম পাই, আমি আপনার কাছে 3 দিরহাম পাওনা আছি। আল্লাহর রাসূল সাহাবীটাকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবী, কেমনে তুমি আমি রাসূলের কাছে 3 দিরহাম পাও, একটু বুঝিয়ে বলো। আল্লাহর রাসূলকে সাহাবাটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের দরজার মধ্যে একজন ভিক্ষুক এসেছে, আপনি তাকে সাহায্য করবেন। আপনার পকেটের মধ্যে কোনো দিরহাম ছিল না, আমার কাছ থেকে 3 দিরহাম ধার স্বরূপ তাকে নিয়ে দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল ওই সাহাবী ফজলকে বলে, ও আমার ভাই, দাও দাও, আমার এই সাহাবীটাকে 3 দিরহাম দিয়ে দাও। 3 দিরহাম পরিষ্কার পরিশোধ করার পরে আবার রাসূল বলতে লাগলেন, তোমাদের মাঝে এমন কেউ আসোনি যে আমার কাছে কথার দ্বারা আঘাত পেয়েছো? আজকে প্রতিশোধ নিয়ে নাও। অথবা এমন কেউ আসোনি যে আমার কাছে লাঠির দ্বারা আঘাত পেয়েছো? প্রতিশোধ নিয়ে নাও। এই কথা বলতে একজন সাহাবী দাঁড়ায় গেল। দাঁড়ায় যাওয়ার পরে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে যুদ্ধের ময়দানে আঘাত পেয়েছি, আজকে তার বদলাটা নিতে চাই। ও বাজান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, আলোচনা লম্বা হবে না, কঠিন মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করো রে বাবা। সাহাবীরা যখন বলতে লাগলো, আমি এর বদলা নিতে চাই, মজলিসের মধ্যে সকল সাহাবীরা হতভম্ব হয়ে গেল, কান্নার রোল শুরু হয়ে গেল, কান্না করে শুরু হয়ে গেল। সকল সাহাবী আশ্চর্য হয়ে গেল। আবু বকর বলতে লাগলো, ও ভাই, তুমি কি পাগল হয়ে গেলে? কেমনে তুমি রাসূলের পিঠের মধ্যে আঘাত করবে? যেই রাসূলের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই রাসূলের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, কেমনে তুমি সেই রাসূলকে আঘাত করবে? এই সাহাবীরা কোনো বাধা মানে না, কোনো বাধা মানে না। আল্লাহর রাসূল আলীকে বলতে লাগলেন, ও আলী, যাও যাও, আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে আমার যুদ্ধের লাঠিটা আছে, নিয়ে এসে সাহাবীটাকে দিয়ে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে ফাতেমার ঘরে চলে গেছেন। ফাতেমার ঘরে যাওয়ার পরে বলতেছেন, ও বিবি, আল্লাহর রাসূলের যুদ্ধের লাঠি তোমার ঘরে আছে, লাঠিটা আমার কাছে দিয়ে দাও, রাসূল চাইতেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে বলে, ও আমার প্যারা স্বামী, এখন তো যুদ্ধের মৌসুম না, এখন তো যুদ্ধের সময় না, আর আমার প্যারা আব্বাজান আমার রাসূল তো অসুস্থ, যুদ্ধের লাঠি কি করবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমাকে বলে, ও বিবি,
আল্লাহর রাসূলের একজন সাহাবী আজকে তার বদলা নিতে চায়। সে নাকি আল্লাহর রাসূলের লাঠি থেকে আঘাত পেয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, তার প্রতিশোধ আজকে সে নিতে চায়। এজন্য লাঠিটা দিয়ে দাও, লাঠিটা দিয়ে দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না করা শুরু করছেন। কান্না করতে করতে হাসান হুসাইনকে ডাকতে লাগলেন, ও হাসান হুসাইন দাও, যাও যাও, কে যেন আমার কলিজার টুকরা বাবাকে আঘাত করতে চায়। আমার বাবাটা তো জন্মের 2 মাস আগেই বাবাকে হারাই ফেলেছে, পিতাকে হারাইছে। জন্মের 6 মাস পরে মাকে হারাইছে। আমার এতিম বাবা, আমার এতিম বাবার দুনিয়ার বুকে কেউ নাই। আমি ফাতেমা জীবিত থাকা অবস্থায় আমার রাসূলের পিঠের মধ্যে কেউ আঘাত করবে, আমি ফাতেমা এটা তো সহ্য করতে পারবো না, এটা মানতে পারবো না। ও হাসান হুসেন যাও যাও, তোমরা তোমাদের নানার কাছে চলে যাও, তোমাদের পিঠটা ওই সাহাবীর লাঠির মধ্যে পাইতা দেবে, কোনো অবস্থাতে তোমরা রাসূলকে আঘাত করতে দেবে না। এ কথা বলতেই হাসান হোসেন দৌড় দিয়ে ওই মজলিসে চলে গেছে। যাওয়ার পরে যেই সাহাবীটা আঘাত করতে চায় এই সাহাবীকে উদ্দেশ্য করে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, কেমনে তুমি আমার নানাকে আঘাত করবে? যেই নানা তো এতিম অবস্থায় লালিত পালিত হয়েছে, ইসলামের জন্য কত কষ্ট সহ্য করেছে, যুদ্ধের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছে, কেমনে তুমি আমার রাসূলকে আঘাত করবে? যদি তোমার আঘাত করতে মন চায়, আঘাত করতে মন চায়, আমরা 2 ভাই হাসান হুসেন পিঠটাকে পেতে দিলাম, যত আঘাত করতে মন চায় তোমরা আমাদের 2 ভাইকে আঘাত করো। আল্লাহু আকবার বলেন। হাসান হুসেন বলে, তোমাদের যদি আঘাত করতে মন চায় আমরা 2 ভাই পিঠটাকে পেতে দিলাম, তোমরা আমাদের পিঠের মধ্যে আঘাত করো। যদি রক্ত বের করতে মন চায় আমাদের 2 ভাইয়ের পিঠ থেকে রক্ত বের করো। সাহাবীরা কোনো বাধা মানে না। আবু বকর কান্না করতে লাগলেন, ওমর কান্না করে, উসমান কান্না করে, সকল সাহাবী কান্না করা শুরু করছে গো। কান্নার রোল পড়ে গেছে, কান্নার রোল পড়ে গেছে। সাহাবীরা কোনো বাধা মানে না, সাহাবীরা কোনো বাধা মানে না। আল্লাহর রাসূল বলে, আলী দাও দাও, আমার এই সাহাবীটাকে তার হাতের লাঠিটা দিয়া দাও। লাঠিটা হাতের মধ্যে দেওয়া হয়ে গেল। লাঠিটা নিয়ে এই সাহাবী রাসূলের কাছে চলে আসছেন। আসার পরে কঠিন কথা শোনায় দেয়, ও বাবা আমার দিকে মনোযোগ, অন্য কোনো কিস্সা কাহিনী বলি নাই। কি কথা সাহাবীরা শোনায় দেয়, কি কথা সাহাবীরা শোনায় দেয়। আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আঘাত পেয়েছি আমার পিঠের মধ্যে কোনো কাপড় ছিল না। এই কথা বলতেই আল্লাহর রাসূল পিঠ থেকে জামা মুবারকটা খুলাই দেয়। জামা মুবারকটা খুলাই দেওয়ার পরে আল্লাহর রাসূল খালি গা যখন হয়ে যায়, এবার এই সাহাবীটা পেছনের দিক যাওয়ার পরে আল্লাহর রাসূলের হাঁটিটা নিচে ফালায় দেয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূলের হাঁটিটা নিচের মধ্যে ফালায় দেয়। লাঠিটা ফালাই দেওয়ার পরে এই আল্লাহর রাসূলের সাহাবী রাসূলকে কেমন ভালোবাসে, রাসূলকে কেমন মহব্বত করে, রাসূলের প্রতি কেমন মায়া। লাঠিটা ফালাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই সাহাবী তার বুকটাকে আল্লাহর রাসূলের পিঠের সাথে মিলিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীটা তার বুক মুবারক আল্লাহর রাসূলের পিঠের সাথে মিলাইয়া দেয়। মিলাই দেওয়ায় ক্ষান্ত হয় নাই, 2টা ঠোঁট আল্লাহর রাসূলের নবুয়ত, খতমে নবুয়ত মধ্যে চুম্বন করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সাহাবীরা তার ঠোঁট দুটাকে আল্লাহর রাসূলের খতমে নবুয়তের মধ্যে চুম্বন করতে থাকে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন সাহাবী না, আমি এত পাগল সাহাবী না, আমি আপনার প্রতি আঘাত করব। আপনি তো এমন একজন নবী, আপনি তো এমন মায়ার নবী, যেই নবীর দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। কেমনে আমি আপনার পিঠের মধ্যে আঘাত করবো গো নবী? আমি আপনাকে আঘাত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র আমার উদ্দেশ্য হলো আমি কেমনে বাঁচবো। যখন আমি শুনতে পারলাম আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আপনি যখন চলে যাবেন, আমি কাকে নিয়ে চলবো? কার দেখে দেখে আমি ঈমান শিখবো, কার থেকে আমি আমল শিখবো? এজন্য আমি ওসিলা তালাশ করতেছিলাম, আমি বাহানা তালাশ করতেছিলাম। আমি বাহানা যখন পাইয়া গেলাম, আপনার পিঠের মধ্যে আমার মুখ মুবারক লাগাই দিলাম,
আপনার পিঠের মধ্যে মোহরে নবুয়তের মধ্যে আমি সাহাবী ঠোঁটটাকে চুম্বন করলাম। ময়দানে মাহশরে আমি আল্লাহ পাককে বলবো, ও মালিক আল্লাহ, আজ আমার কোনো আমল নাই, আমলবিহীন আমি তোমার দরবারে আসছি, তবে আমার একটা আমল আছে, আমি কিন্তু তোমার রাসূলকে বড় মহাব্বত করতাম। আল্লাহু আকবার বলেন। আমি তোমার রাসূলকে বড় মহাব্বত করতাম, এই মহাব্বত করার কারণে মালিক তুমি আমাকে মাফ করে দাও, এমন কথা বলতে লাগলেন। এবার আল্লাহর রাসূল সাহাবীটাকে পিছন দিক থেকে ধরে সামনে আনার পরে বলে, ইয়া সাহাবী, ও আমার প্রাণের সাহাবী, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমাকে এত মহাব্বত করো, এত মহাব্বত করো, আমি সাহাবী তোমাকে কথা দিলাম, ময়দানে মাহশরে আমি রাসূল তোমাকে ছাড়া জান্নাতে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজে মাহশর में जब हमें लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मतू मुहम्मद का, मैं रो रो के कह देगा कि हम उम्मतू मुहम्मद का, साहिल से लगेगा कभी मेरा वे ज़बीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तू पास निकल जाएगा फिर उसका ज़बीना, तू पास निकल जाएगा फिर उसका ज़बीना। जोरे जोरे बोलें আল্লাহু আকবার। সাহাবীদের অন্তরের মধ্যে রাসূলের মায়া ছিল। আজ আমাদের সমাজের মধ্যে রাসূলের মায়া আমার অন্তরের মধ্যে নাই, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমার মায়া তো আছে দলের প্রতি, কথা কয় না? আমার মায়া আজকে নেতার প্রতি। আরে ভাই, কোন নেতার মায়া আপনি করতেছি? যেই নেতার পিছনে আমি দৌড়াই। কিছুদিন আগে যেই নেতা দীর্ঘ বাংলাদেশটাকে 16 বছর শাসন করছে, ওই নেতা 2024 সালে আমাদেরকে জানাইছে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু সে জানে না আল্লাহর মারে দুনিয়ার বাইরে, আল্লাহর ধরা বড় ধরা, ঠিক না বে ঠিক? এই নেতা জানে না 2024 সালে আমাদেরকে জানাইছে 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু আমরা স্বচক্ষে দেখতে পেরেছি 2024 সাল শেষ হতে না হতে পেছন দিক থেকে পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক না? পালাইছে তো পালাইছে, একা একা পালাইছে, কাউকে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? এটা বড় কথা নয়। পালানোর পরে গোটা বাংলাদেশের মানুষের আনন্দ উল্লাস আমরা দেখতে পেরেছি। নিজের পকেটের টাকা খরচ করে অপর ভাইকে মিষ্টি খাওয়াইছে, ঠিক না বে ঠিক? এটাও বড় কথা না। বড় কথা হলো অল্প কয়েকদিন আগে, অর্থাৎ 1.5 থেকে 2 মাস আগে বাংলাদেশের মধ্যে যখন ফাঁসির রায় প্রকাশ হয়ে গেল, জননেত্রী শেখ হাসিনার নামে যখন অর্ডার পাস হলো, তাকে ফাঁসির রায় প্রকাশ করা হলো, ফাঁসির ঘোষণা করা হলো। বাংলাদেশের আনাচে কানাচে, রাস্তাঘাটে, অলিতে গলিতে সকল মানুষের মুখে আনন্দের খুশি, নিজের টাকা খরচ করে মিষ্টি খাওয়ায়, নিজের রাস্তার মধ্যে আল্লাহর কুদরতি ভাবে সেজদা করে শুকরিয়া আদায় করে, ঠিক না বে ঠিক? ও বাজান, বড় আশ্চর্য বিষয় হলো, মানুষ মারা গেলে আমরা তার জন্য দোয়া করি, আর এই ব্যক্তিটা, এই নেত্রীটা মারা যায় নাই, শুধু ফাঁসির রায় হয়েছে, তারপরেও মানুষের খুশির অভাব নাই, ঠিক না বে ঠিক? এমন জীবনযাপন করছে যে জীবনযাপন করার কারণে ঘৃণা আর ঘৃণা, ঠিক না বে ঠিক? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। কথা বলে ঠিক কিনা? দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদেরকে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা। চিল্লা বলে ঠিক কিনা? তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তুমি অধিকারের কথা বলেছিলে রাজাকার, দেশবাসী বুঝে গেল তুমি বড় স্বৈরাচার। তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ, তোমার নাই তো শরম লাজ, তুমি বড়ই নাটকবাজ। কাউয়া ডাকে না আর কাকা, গণভবনটা এখন ফাঁকা, বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ঠিক কিনা বলেন? ওরে খেলা হবে, শামীম তো আর বলে না সংসদে
মমতাজের বুকটা এখন ফাটে না। ওরে খেলা হবে খেলা হবে, শামীম তো আর বলে না, সংসদে মমতাজের বুকটা এখন ফাটে না। পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদে নাই, পলকের ঝলক তো আর নাই, বুবুর টাকলা মুরাদে নাই। দিল্লিতে মামু বাড়ি একা, গণভবনটা এখন ফাঁকা। বুবুরে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। ঠিক কিনা বলেন? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলা রে, কত বড় ডাইরি সেজে নাই মায়া তার অন্তরে। কথা বলেন ঠিক কিনা? তুমি মিথ্যা মামলায় ফাঁসি দিলে সোনার মানুষগুলা রে, কত বড় ডাইনি সেজে নাই মায়া তার অন্তরে। সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে, সেই আদালত আছে, ফাঁসির দড়িও আছে। কবে পাবো বুবু তোমার দেখা, অপেক্ষা করছে শুধু ঢাকা। বুবু রে গণভবনটা এখন ফাঁকা, ডাইনি রে গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগায়া জনতারে জ্বালায়া, দেশে আগুন লাগায়া আলেমদেরকে জ্বালায়া, পালায়া ছাইরা গেলে ঢাকা। গণভবনটা এখন ফাঁকা, বুবু রে গণভবনটা এখন ফাঁকা। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বাজান এরকম নেত্রী আমরা আর করব নাকি? আমরা মুসলমান জাতি, আমাদের পরিচয় এক আল্লাহর গোলাম। ঠিক কিনা বলেন? আমাদের মালিক কে? জোরে বলেন, আমাদের মালিক কে? এই দেশে শাসন চলবে কিসের? কোরআনের না কার? এই দেশে শাসন চলবে কার? আমরা মুসলমান, কোরআনের শাসন চলবে। বাজান বাস্তব কথা কি জানেননি? আমাদের বাংলাদেশের মধ্যে যদি আজকে কোরআনের শাসন থাকতো, রাত্র 3টা যদিও বাঁচত, আমার মা বোন রাস্তা দিয়ে গেলো নিরাপদে চলতো। ঠিক কিনা বলেন? যদি কোরআনের শাসন থাকতো, যারা ধর্ষণ করে কোরআনের শাসন অনুযায়ী যখন তাদেরকে মৃত্যু দেওয়া হয়তো, একটা ধর্ষকও আর ভবিষ্যতে ধর্ষণ করার সুযোগ পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামী নির্বাচন আমার আপনার সতর্ক দরকার আছে না নাই? আমরা ইসলামের পক্ষে কারা আছে দেখি? দুটো হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাল্লাহ? দেখি কেমন আওয়াজ দিতে পারেন, হাত নামান। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ তো হলো না বাজান, আমার সাথে আওয়াজ দেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। যে মানুষ দ্বীন ইসলামের ধারে ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, যে মানুষ দ্বীন ইসলামের ধারে ধারে না, যে মানুষ কথা কাজে মিল রাখে না, ওরা তো দরদি নয় স্বার্থ হাসিল আসল ওদের। ওরা তো দরদি নয় স্বার্থ হাসিল আসল ওদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দালালগুলো রুখতে হবে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনের সময় এলে এবার সবে আছে যত দালালগুলো রুখতে হবে। ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের। ভোট ভিক্ষা করতে এলে উচিত শিক্ষা দেব তাদের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। কথা বলেন ঠিক কিনা? যারা দেখো মুসলমানের জীবন দিল, ইসলামের দোহাই দিয়ে ইসলামকেই বলি দিল। যারা দেখো মুসলমানের জীবন নিল, ইসলামের দোহাই দিয়ে ইসলামকেই বলি দিল। ওদেরকে নাও চিনে নাও শীর্ষ ওরা মির্জাফরের। ওদেরকে নাও চিনে নাও শীর্ষ ওরা মির্জাফরের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে ইমানদারের। বলেন বলেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। এবারে ভোট দেব ভাই সেই মানুষের, যে মানুষ ভয় করে ভাই আল্লাহ পাকের। আবাজান কেন ইসলামের পক্ষে থাকা লাগবে? আমি আমার আলোচনা আর দীর্ঘায়ু করব না, অল্প সময়ে শেষ করে দেব। আমার আপনাকে কেন আল্লাহ পাককে ভয় করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য করে জানায় দেয়, ও বাজান গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে রে বাবা। এটা কোরআনের কথা, অন্য কোনো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলে, চারটা
কসম করে আল্লাহ পাক বলে ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়াতুরি সিনিন, ওই সিনাই পর্বতের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র মক্কা নগরের কসম। এই চারটা কসম করে আল্লাহ পাক আমাকে আপনাকে বলে দেয়, ও দুনিয়ার মানুষ শোনো, চারটা কসম করে আমি আল্লাহ তোমাদেরকে বলি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ চারটা কসম করে তোমাদেরকে জানাই দিলাম, পৃথিবীর জমিনে যত মাখলুক আমি বানাইছি, যত সৃষ্টিকুল আমি পাঠাইছি, সব সৃষ্টিকুল থেকে, সব মাখলুক থেকে আমি আল্লাহ মানুষ তোদেরকে সুন্দর করে সৃষ্টি করেছি। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করা হয়েছে। এক নাম্বার আল্লাহ পাক বলে, ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ চারটা কসম করে তোমাদেরকে জানাই দিলাম, তোমাদেরকে সুন্দর করে বানাইছি। দুই নাম্বার আল্লাহ পাক আয়াতের মধ্যে জানায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, শুধুমাত্র কেবলমাত্র আমাকে আপনাকে সুন্দর করে সৃষ্টি করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম জাতি সবচেয়ে দামি মানুষ, সুবহানাল্লাহ বলেন, সবচেয়ে সম্মানিত মানুষ আদম জাতি। ও বাজান দেখেন, এক নম্বরে আল্লাহ পাক আমাদেরকে বলেন সুন্দর করে বানাইছে। দুই নাম্বার আল্লাহ পাক বলে সবচেয়ে দামি মানুষ বানাইছে। তিন নাম্বার আল্লাহ পাক বলে, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আল্লাহ পাক বলে, ও মানুষ তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করেছি? না রে বান্দা না, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করি নাই। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি, কারণ কি, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক সেই উদ্দেশ্য আমাকে আপনাকে জানায় দেয়, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আমাকে আপনাকে বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, আমি আল্লাহ তোমাদেরকে এত দামি বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক অযথা সৃষ্টি করি নাই। বান্দা তোমাদেরকে সৃষ্টি করার কারণ কি জানো? আল্লাহ পাক সেই আয়াতের মধ্যে আমাকে আপনাকে জানায় যায়, তোমাদেরকে সৃষ্টি করার কারণ হলো শুধুমাত্র কেবলমাত্র তোমরা আমি রবের গোলামি করবে। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে গোলামি করতে হবে কার? আমাদেরকে ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? ইবাদত করতে হবে আল্লাহ পাকের। এখন আপনাদের কাছে জানতে চাই, ইবাদত করব 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর? না রে বাজান না, 1 বছর 2 কাদিবান আও কাযাবা বিআয়াতি ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। দুনিয়ার বুকে তারাই সবচেয়ে বড় জালেম, যারা নিজের নফসের উপর জুলুম করে। অর্থাৎ যারা জানে আল্লাহ সত্য, রাসূল সত্য, কুরআন সত্য, হাসর সত্য, ময়দান সত্য, সব কিছু সত্য জানা পর যারা ইবাদত করে না, যারা আমি রবকে জানে না, এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। দুনিয়ার বুকে এরা সবচেয়ে বড় জালেম, দুনিয়ার বুকে এরাই হলো বড় গাফেল, উদাসীন, চতুষ্পদ জন্তুর পাইছে নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এদের মতন গাফেল আর কেউ নাই। ও বাজান, এজন্য আপনাদেরকে বলতে চাই, সময় থাকতে আমার আপনার ইবাদত করা দরকার আছে না নাই? ও বাজান বলেন না, আছে না নাই? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, নাপাক মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, ঠিক কিনা বলেন? তুমি কাউকে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, ঠিক কিনা বলেন? নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘরে সর্বদাই। নদীর কুল ভাঙ্গো কুল গড়ো, একই তোমার খেলা, সকাল বেলার ধ্বনি
ধনী ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলাইলা দয়াল রে। কথা বলেন ঠিক কিনা? ও বাজান, আমার আপনার সময় থাকতে ইবাদত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা ইবাদত করব কার? কেন ইবাদত করব না বাজান? কেন ইবাদত করব না? আল্লাহ পাক আয়াতে কারিমের মধ্যে বলে ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ পাক বলে বান্দা শোন, তোদের মাঝে যখন বিপদ আসবে, বিপদ যাওয়ার পর কিন্তু তোরা আমাকে আল্লাহ বলে ডাকলে কোনো কাম হবে না। ও বাজান, ফিরাউন কিন্তু বিপদে পড়ছে। ফিরাউন বিপদে পড়ার আগে নিজেকে খোদা বলে দাবি করছে, ঠিক না ঠিক? ফিরাউন যখন বিপদে পড়েছে, বিপদে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাকছে। আল্লাহ পাক বলে নাফরমান ফিরাউন, এখন আমার কাছে আর মাফ চাইলে কোনো কাম হবে না। এজন্যই তো আল্লাহ পাক বলে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলে বান্দা শোন, পাহাড় সমান যদি তোদের গুনাহ হয়ে যায়, পাহাড় সমান গুনাহ হলে তোরা চিন্তা করবি না, আমি রবের উপর রহম করবি, আমি রবের উপর তাওয়াক্কুল করবি, আমি রবের তাকওয়া থেকে দূরে সরবি না। তোদের যত গুনাহ হয়ে যায় তোরা ইখলাসের সাথে খাঁটি তওবা করবি। তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোদের পূর্বের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। ও বান্দা বান্দি, আল্লাহ পাক সে কথায় বুঝায়, যখন গুনাহ হয়ে গেল মাফ চাবে কার কাছে? আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এখন তওবা করলাম, আবার বারবার ওই গুনার কাজগুলা করলাম, তার মানে আল্লাহর সাথে আমি নাফরমানি করতেছি। এইরকম নাফরমানি আমি যতদিন করব, আমার অবস্থা কিন্তু বড় কঠিন হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে। ও বাজান, মৃত্যুর চিন্তা করতে হবে। কেমন চিন্তা আলোচনা শেষ করে দেব। কেমন চিন্তা করতে হবে? বাদশাহ হারুনুর রশিদ, একজন বড় বাদশাহ, হারুনুর রশিদ, নাম শুনছেন আপনারা? বাজান চলবে না, শেষ করে দেব। বাদশাহ হারুনুর রশিদ, তার দরবারে একজন পাগল ছিলেন। পাগল, নাম তার বাহলুল। বলেন তো নাম কি বললাম? বাহলুল। এটা যেমন তেমন পাগল না বাজান, দুনিয়ার পাগল না, আল্লাহর পাগল। সুবহানাল্লাহ বলেন। কার পাগল? আল্লাহর পাগল। এই বাহলুল একদিন বাদশাহ হারুনুর রশিদ যখন অসুস্থ হয়ে গেছে, খবর আসছে তোমার বাদশাহ তো অসুস্থ হয়ে গেছে, দেখতে যাবে না? বাহলুল বলে হ্যাঁ, অসুস্থ ব্যক্তিকে তো দেখা সুন্নত, রাসূলের সুন্নত, দেখতে যাব। বাহলুল ওই বাদশার দরবারে চলে গেছে। বাদশাহ হারুনুর রশিদের দরবারে চলে যাওয়ার পরে দেখতেছে বাদশার অবস্থা খুব খারাপ। বাদশাহ বাহলুলকে দেখে বলে, ভাই আমার তো আর দুনিয়াতে থাকার সুযোগ নাই, আমাকে তো যেতে হবে। এই বাহলুল পাগল দেখেন কি প্রশ্ন করে, 3টা প্রশ্ন করে। বাহলুল বলে, বাদশাহ আপনি কোথায় যাবেন? বলে আমি তো কবরে চলে যাব। 2 নম্বর বলে, আপনি যে কবরে যাবেন ওখানে কি কাউকে পাঠাইছেন? বলে হাই হাই, বলে কি পাগল, কবরে কি কাউকে পাঠানো যায়? বলে পাঠানো যায় না। বলে ওখানে যে যাবেন কতদিন থাকবেন? এবার বাহলুল পাগল যখন এই কথা বলে, বাদশাহ হারুনুর রশিদ আশ্চর্য হয়ে গেছে। বলে আরে পাগল, তুমি তো ভাবতাম যেমন তুমি পাগল, তুমি পুরাই পাগল, কবরে গেলে কি আবার আসা যায়? এবার বাহলুল পাগলটা বলে, আচ্ছা কবরে গেলে আসা যায় না, কবরে গেলে কাউকে নিয়ে যাওয়া যায় না। আমি দুনিয়ার বুকে দেখি যখন আপনি এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যান, ওখানে আপনি আগের থেকে লোক পাঠায় দেন, ওখানকার অবস্থা পর্যবেক্ষণ করেন, লোক পাঠান, কয়দিন থাকবেন, কি খাবেন, কি পরবেন, সব কিছু আগের থেকে গুছায় নেন। আপনি কবরে যাইতেছেন, কবরে যাবেন, আপনার কোনো প্রস্তুতি নাই, কবরে যাবেন, আপনি ওখান থেকে আসবেন না। আমি মনে করতাম আপনি বড় একজন ভালো মানুষ, কিন্তু আমি তো দেখলাম আপনার থেকে বড় পাগল আর কেউ নাই। এই নেন আপনার লাঠি, আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি আমাকে লাঠিতে বলছেন, আমার থেকে বড় পাগল যদি কাউকে পান এই লাঠিটা দিয়ে দেন। আমি চিন্তা করে দেখলাম আপনার থেকে বড় পাগল এই দুনিয়াতে কেউ নাই। বলে কেন, কারণটা কি? বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, এজন্য যে মানুষটা কবরের জগতে যাবে, কোনোদিন আর আসবে না, সেই মানুষটার চিন্তা ফিকির নাই, কি নিয়ে যাবে তার চিন্তা ফিকির নাই। এর থেকে বড় পাগল আর কেউ হয় না, কেউ হয় না। এই কথা শোনার পর বাদশাহ হারুনুর রশিদ কান্না করা আরম্ভ করছে। আল্লাহু আকবার, কান্না করা আরম্ভ করছে। বাদশাহ হারুনুর রশিদ বলে, ও বাহলুল, আমি মনে করতাম তুমি এমনি মনে সাধারণ একজন পাগল মানুষ, কিন্তু না, তুমি যে আল্লাহর পাগল। আমার জিন্দেগি সব শেষ করে দিয়েছি। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র গেলে আমি আগের থেকে লোক পাঠাই, আমি আগের থেকে প্রস্তুতি গ্রহণ করি। কবরে যাব, ওই কবর থেকে আর কোনোদিন আসা যাবে না, আমার কোনো প্রস্তুতি নাই। আসলেই তো আমি বড় পাগল মানুষ। অবাজান, এই জন্য আপনাদের কাছে বলতে চাই, আমি আপনি যখন কবরের মধ্যে যাব, কবর থেকে কি আর আসা সম্ভব হবে?
এই যে যতক্ষণ আলোচনা করলাম, আলোচনা শুনলাম এক কান দিয়া আর এক কান দিয়ে বের করে দিলাম, এর নাম কি ওয়াজ? এর নাম কি ওয়াজ নাকি? আমরা আলোচনা শুনলাম, ফজরে নাক ডাইকা ডাইকা ঘুমাইলাম, এর নাম কি ওয়াজ? আল্লাহ পাক এটাই আমাদেরকে বলে, পৃথিবীর মানুষ শুনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, এত আদর যত্ন করে বানাইছি, এত কিছু তোমাদেরকে দান করেছি, তারপরে তোমরা যখন আমি রবের উপর নাফরমানি করবে, বান্দা মনে রাখবে তোমরা কিন্তু আমি রবের কাছে আসবে, ওই কবরে আসার পর আর কোনোদিন তোমার কিন্তু বাঁচার উপায় থাকবে না। ঠিক না ঠিক? এজন্য সময় থাকতে আমার আপনার কবরের প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই? মন কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ঠিক কিনা বলেন? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ঠিক কিনা বলেন? আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে তো কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন রে, নিভিলে জীবন বাতি, কার লাগিয়া কান্দ দিবারাতি, মন কার লাগিয়া কান্দ দিবারাতি। ও বাজান, রাত্র গভীর হয়ে গেছে, আমার আপনার মৃত্যুর প্রস্তুতি নেওয়া দরকার, আছে না নাই বাজান? বলেন না বাজান, আছে না নাই? আমার এক দিন وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم وقل رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. يا حي يا قيوم، يا حي يا قيوم. اللهم اهدنا الصراط المستقيم، اللهم اهدنا الصراط المستقيم. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র তুমি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, গভীর রজনীতে রাত্র প্রায় 12টা বেজে গেছে মালিক। আয় আল্লাহ, আসর থেকে এখন পর্যন্ত দীর্ঘ সময় আপনার বান্দাদেরকে উলামায়ে কেরাম কোরআন থেকে কথা শুনাইছে।
মালিক জানি না আপনার দরবারে কেমন হয়েছে। আয় আল্লাহ, যেভাবে আপনার বান্দাদেরকে কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার দরকার ছিল সেইভাবে আমরা দাওয়াতটা পৌঁছায় দিতে পারি নাই। আয় মালিক আল্লাহ, আল্লাহ তোমার কোরআন থেকে তোমার বান্দাদেরকে কথা শুনাইছি, আল্লাহ ভুল ত্রুটিগুলি মার্জন করে এর মধ্য থেকে যতটুকু সব ধারণ করেছেন আরো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ তাআলা, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অর্ধ মুনাজাত পর্যন্ত যত মুমিন মুমিনাত, যত মুসলিমিন মুসলিমাত ওই অন্ধকার কবরে চিরদিনের জন্য বিদায় নিয়েছে, আজকের দোয়ার ওসিলায়, আজকের মাহফিলের ওসিলায় প্রত্যেকের কবর আযাবকে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মালিক আমাদের সিফাত হলো গুনাহ করা, আপনার সিফাত হলো আপনি বান্দাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ আমরা গুনাহ করতে পছন্দ করি, আপনি ক্ষমা করতে পছন্দ করেন। আল্লাহ আপনি কোরআনের মধ্যে ক্ষমার মতো আয়াত 300-এর উপরে বলেছেন। আল্লাহ ক্ষমা করার কথা 300-এর অধিক বলা হয়েছে। আল্লাহ রাগের কথা, রাগের কথা, গুনাহের কথা, রাগ গুসার কথা 180 বারের মতো বলেছেন। আয় আল্লাহ, এই গভীর রজনীতে আল্লাহ আপনার কাছে আমরা আরজি করি, আমাদের জীবনে যতগুলা গুনাহ হয়েছে, আমাদের জানা অজানা শিরকি বিদআতি, চোখের গুনাহ, পায়ের গুনাহ, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, রাতের অন্ধকারে যত ধরনের গুনাহ করেছি, আজকের মাহফিল ওসিলা আমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, সত্যি বলি মালিক, রাত্র গভীর হয়ে গেছে, সব দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ গভীর রজনীতে যখন বাড়িতে যাই, সবাই যখন আরামে ঘুমায়, নিজের বিবি সেও কিন্তু আরামে ঘুমায়, কিন্তু জনম দুঃখিনী মাটা কিন্তু ঘুমায় না। এই জনম দুঃখিনী মাকে যদি একবার মা বইলা ডাক দেয়, সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। মাকে যদি বলি মা তুমি ঘুমাও নাই কেন, মাটা বলতে দেখি বাবা কেমনে ঘুমাবো, তুমি তো বাইরে আছো, কেমনে ঘুমাবো রে বাবা। একজন মার অন্তরে যদি এমন মায়া হয়, আল্লাহ ওই মাকে তুমি বানাইছো, তোমার কত মায়া। আল্লাহ গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আসমানের নিচে জমিনের উপরে আমার মতন গুনাহগার, আমার মতন হতভাগা সত্যি আর কেউ নাই। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, মালিক আল্লাহ জিন্দেগীর যত গুনাহ হয়ে গেছে, আজকের তাফসীরুল কোরআন মাহফিলের ওসিলায় জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, আপনি কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখেন মালিক আল্লাহ, আমার কত মুরব্বি বাপ আমিন আমি বলে ডাকে, আল্লাহ যুবক ভাইরা আমিন আমি বলে ডাকে। আল্লাহ আপনি যার হাত করা পছন্দ করেন, আল্লাহ তার হাতের ওসিলায় আমাদের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, মালিক আজকে যারা মাহফিলের আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করে আজকে তারা মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ যেই সমস্ত যুবক ভাইরা, যেই সমস্ত মুরব্বী বাবাজিরা আজকের আয়োজন করেছে, আল্লাহ তাদের হাড় ভাঙা পরিশ্রমের আয়োজনকে আপনি কবুল করে নেন। আল্লাহ মাদিনাতুল উম্মাহ হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসাকে আপনার কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ মাদিনাতুল উম্মাহ হুফাজুল কোরআন ক্যাডেট মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত বাবাজিরা দান সদকা করবে, শ্রম দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, যারা এই সময় দিবে, আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন। আয় মালিক আল্লাহ,
নাফরমান বলে আল্লাহ দূরে সরাইয়া দিয়েন না। আল্লাহ আমরা তো ভিখারির পরিবেশে তোমার কাছে হাতটা বাড়াই দিছি। আল্লাহ দুনিয়ার বুকে আমরা দেখি কোন ভিক্ষুকের কাছে যদি আমরা যাই, কোন মালিকের কাছে যদি আমরা যাই, একবার দুইবার তিনবার চাইলে ওই মালিকটা কিন্তু দূরে সরাইয়া দেয়। তুমি তো এমন মালিকের মালিক আল্লাহ, তুমি তো এমন বাদশার বাদশা, তুমি তো আমাদেরকে কোনোদিন দূরে সরাই দিবা না। আল্লাহ ভিখারির পরিবেশে আল্লাহ ডানে মুরব্বী, বামে মুরব্বী, সামনে মুরব্বী, সকল মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে, আমার মা আমার বোনদেরকে নিয়ে আল্লাহ গভীর রজনীতে তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ জীবনের গুনাহগুলো আমাদের ক্ষমা করবেন। আল্লাহ যেই সমস্ত ভাইরা, যেই সমস্ত বোনেরা টাকা পয়সা দান করেছে, আল্লাহ 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে, জানি না কে কোন উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানগুলো আপনি কবুল করে নেন, প্রত্যেকের নেক মাকাসাদ আপনি কবুল করে নেন। আল্লাহ বিশেষ করে মালিক আমাদের মাদ্রাসাতুল হুফাজকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ পুরা বাংলাদেশের মধ্যে যতগুলা দ্বীনি মার্কাজ আছে, আল্লাহ নিজস্ব জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ দ্বীনকে আপনি প্রচার করে ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর চলার তৌফিক দান করে দেন। আল্লাহ আমরা যারা মুসলমান, আল্লাহ আমাদেরকে মুসলমান মোতাবেক চলার তৌফিক দান করে দেন। জেনা, ব্যভিচার, গুনাহ, জুলুম এসব থেকে আমাদেরকে আপনি কবুল করে নেন, এসব থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ দ্বীন বুঝার তৌফিক দান করে দেন। আল্লাহ দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করে দেন। আসর থেকে গভীর রাত্রি পর্যন্ত যতগুলা কোরআনের কথা হয়েছে, যতগুলা হাদিসের কথা হয়েছে, প্রত্যেকটা হাদিসের কথা, প্রত্যেকটা আয়াতের কথা আমাদেরকে মানার তৌফিক দান করে দেন। আল্লাহ ও ভাই, আল্লাহ এই গভীর রজনীতে অনেকে ওয়াজ শুনে বাড়িতে যাবে। আল্লাহ গো, এখানে অনেকে এমন আছে যার বাবা নাই, যার চরম দুঃখিনী মা নাই। আল্লাহ অনেক বাপ আছে, অনেক যুবক ভাইরা আছে, বাড়িতে গিয়ে মাকে মা বলতে দেখতে পারে না। আল্লাহ যেই জনম দুঃখিনী মা, যেই জনম দুঃখী বাবা নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছে, আল্লাহ ওই জনম দুঃখী বাবা, জনম দুঃখিনী মা যাদের নাই, ওই জনম দুঃখী মা বাবা যাদের চিরদিনের জন্য কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আল্লাহ প্রত্যেকটা মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা মা বাবা বেঁচে আছে, প্রত্যেকটা মা বাবাকে হায়াতে তৈবা দান করে দেন। আল্লাহ অনেকের ঘরে অশান্তি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ অনেকে ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ অনেকে দুশ্চিন্তায় পেরেশানি অস্থির ভোগ করতেছে, আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন। আল্লাহ আল্লাহ যাদের ঘরের মধ্যে আল্লাহ যুবতী মেয়ে আছে, আল্লাহ এই যুবতী মেয়েটাকে বিবাহদের ব্যবস্থা করে দেন। আল্লাহ অনেকের সন্তান জন্ম হয়েছে, আল্লাহ সন্তানগুলোকে কোরআনের শিক্ষায় শিক্ষিত বানিয়ে দেন। আল্লাহ কোরআন মোতাবেক আল্লাহ পরিচালনা করার তৌফিক দান করে দেন। আল্লাহ আল্লাহ এই এলাকার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের সন্তান দান করে দেন। আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের সন্তান দান করে দেন। আল্লাহ বিশেষ করে মালিক এতক্ষণ পর্যন্ত আমার বাপ, আমার ভাই মাইকের আওয়াজ যাদের কানের মধ্যে গেছে, প্রত্যেকটা মা বাবা ভাই বোনদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। আল্লাহ আমার বামে মুরব্বী বাপ তোমাকে আল্লাহ বইলা ডাকে, আল্লাহ আমার এই মুরব্বী বাপটাকে কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার মুহতামিম, আল্লাহ কত কষ্ট করে মাদ্রাসাকে পরিচালনা করে, আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নেন। আল্লাহ সমস্ত কাজ আপনি সহযোগিতা করে ব্যবস্থা করে দেন। আল্লাহ সমস্ত কাজ আপনি গায়েবে খাজানা থেকে পূরণ করে দেন। যতগুলা জরুরত আছে সব জরুরতগুলা আপনি গায়েবে খাজানা থেকে পূরণ করে দেন। আপনার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের দোয়াখানা কবুল করে নেন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। যা চেয়েছি পূরণ করে দেন, যা চাইতে পারি নাই আমাদের দরকার তাও পূরণ করে দেন। আল্লাহ আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমাদের প্রত্যেকের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নেন।
সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بالحق لا إله إلا الله محمد رسول الله